কি করব এবং আমরা শেষ করলাম। ওকে, তো এখান থেকে কি আসলো, আমি যদি এবার জোড়া লাগাবো ওই পার্টটারে, আমি আসি কোথায়, আমি বলতে ইন্ডেক্স ফাইল কোনটা, ইন্ডেক্স ফাইল কিন্তু আমার হচ্ছে এটা। ওকে, আর আমি যখন হেডার যোগ করব তখন একটা ফোল্ডার ঢুকতে হবে, সেই ফোল্ডার নাম কি ইনক্লুডস। তাইলে এই অংশগুলা যোগ করার জন্য বা একসাথে নিয়ে আসার জন্য আমরা একটা ফাংশন ইউজ করি, সেই ফাংশনটার নাম হচ্ছে কি ইনক্লুড নামে। ওকে, ইনক্লুড নামে যে ফাংশনটা আছে, এই ফাংশন দিলেই কি হয়, আমার এটা একটা বিল্ড ইন ফাংশন। ফাংশন দুই রকমের হয়, একটা হচ্ছে ইউজার ডিফাইন, একটা হচ্ছে কি বিল্ড ইন। এটা হচ্ছে একটা বিল্ড ইন ফাংশন। তো আমরা এই জায়গাটাতে কি করব, আমরা প্রথমে লিখবো যে ইনক্লুডস নামের যে ফোল্ডারটা আছে। ওকে, ইনক্লুডস নামের যে ফোল্ডারটা আছে এর মধ্যে কি আছে, হেডার ডট কি পিএসপি। যখন এরকম করে নিয়ে আসতেছি তখন দেখেন কি হচ্ছে আমার এই পেজটাতে। এবার কি জোড়া লাগছে কি, কিন্তু কি আমার হেডারটা অন্য জায়গায় নাই কি, কিন্তু আমরা যখন ভিউ পেজ সোর্সে যাব দেখেন কি হচ্ছে, এখানে কিন্তু বোঝার ক্ষমতা নাই যে এই পার্টটুকু আপনি কি অন্য জায়গা থেকে নিয়ে আসছেন। ওকে, এর মানে এভাবে আমরা এখন ইনক্লুডস, এই ইনক্লুড ফাংশনের একটা প্রবলেম আছে, আপনি যদি মনের ভুলে দুইবার কোনো সময় এটা যোগ করে ফেলেন একই পার্ট, তাইলে সে কি করবে, সে ডাবল দেখাবে। ওকে, দেখেন সে হচ্ছে ডাবল দেখাচ্ছে না, এগুলা কি সে কিন্তু ডাবল দেখাচ্ছে। ওকে ফাইন, তো তাইলে আমরা এখান থেকে কি করব, আমরা অবশ্যই এই জন্য কি ইউজ করব, ইনক্লুড ওয়ান্স। ওয়ান্স দিয়ে যদি আপনি যোগ করেন, একই পার্ট যদি অনেকবারও যোগ করেন, সে কি করবে, একবারে বেশি সে নিবে না। বোঝা গেছে, সে কি করবে, সে একবারে বেশি সে নিবে না। দেখেন দুইবার যোগ করছি, কিন্তু কি দুইবারে সে হচ্ছে কি করতেছে, সে একবারের বেশি সে নিচ্ছে না। এর মানে ওয়ান্স তো বলতেছি মানে একবার। ওকে, তো এখন ইনক্লুডস যেমন একটা ফাংশন ইনক্লুড ওয়ান্স, এরকম রিকোয়ার আছে এবং কি আছে রিকোয়ার ওয়ান্স। আমরা বলি না রিকোয়ার ফিল্ড, রিকোয়ার ফিল্ড মানে কি, এটা আমার অবশ্যই দরকার। যেমন একটা ওয়েবসাইটের অবশ্যই কোন কোন পার্ট প্রয়োজন হয়, যেমন হেডার, মেনু বা হচ্ছে ফুটার, এগুলো অবশ্যই। এখন কোনো কারণে যদি আপনার সাপোজ এই ইনক্লুড ফাইলটা যদি না পাইতো, আমি একটাই রাখি আপাতত, এই নামে মনে করেন যে কোনো ফাইল সে পাইলো না, এরকম কোন ফাইল সে পাইলো না, তাইলে সে কি হচ্ছে দেখেন এখানে সে কি করতেছে, সে নিচের অংশগুলো ঠিকই দেখাচ্ছে, উপরে বলতেছে এই ফাইলটা আমি পাই নাই, কিন্তু এর মানে হেডার যখন মিসিং হইলো তখন কি আমার ওয়েবসাইটটা কি সুন্দর আসলো, বা এটা কিসের ওয়েবসাইট এখন আপনার বোঝার ক্ষমতা আছে নাই। কিন্তু এর মানে কিছু পার্ট থাকে যেগুলা কি রিকোয়ার নামে। তো আমরা যদি এখানে ইউজ করতাম রিকোয়ার্ড দিলে কি হয়, যোগ করে অবশ্যই যে পার্টটা দরকার, এবং রিকোয়ার ওয়ান্স মানে কি সে একবারের বেশি যোগ করবে না, ইনক্লুড ওয়ান্স এর মতোই। তো এখন যদি এখানে আমরা যদি রিকোয়ার দিতাম, যে কি দিতাম রিকোয়ার, তখন দেখেন সে কি করলো, যেহেতু এই পার্টটা খুব দরকারি ছিল, যেহেতু সে খুঁজে পাচ্ছে না, পরের অংশটুকু সে কি আর দেখাবে না। বোঝা গেছে, এর মানে আমি যেহেতু পাই নাই, মানে রিকোয়ার মানে কি তার দরকার, সে পাই নাই, এর মানে কি নিচের অংশগুলো আর সে এক্সিকিউট করবে না। বোঝা গেছে, এর মানে হেডার এবং ফুটার যোগ করতে গেলে আমরা ইউজ করব কি রিকোয়ার, আর অন্য জায়গাতে আমরা কি ইউজ করব ইনক্লুড। ওকে, আপনি যদি মনে করেন একটা টোটাল সাইট খালি রিকোয়ার ওয়ান্স দিয়ে যোগ করবেন, কোনো সমস্যা নাই। যদি মনে করেন আপনি কি ইনক্লুড ওয়ান্স দিয়ে যোগ করবেন, তাও কোনো সমস্যা নাই। কিন্তু একটা জিনিস আছে স্ট্যান্ডার্ড, আপনি কোন মাপের কোড, আর আপনার কোড দেখে কিন্তু একজন বুঝবে। বোঝা গেছে, হ্যাঁ আচ্ছা। তো তাইলে আমরা এখানে কি ইউজ করলাম, আমরা মানে জাস্ট আমরা কি করলাম, আমরা এটা কিন্তু যোগ করে দিলাম। এবার দেখেন এবার কিন্তু আসতেছে, এবার আসছে। তাইলে এবার আমার কি করতে হবে, এবার আমি দেখি যে আমার এই মেন পার্টটা শুরু হয়েছে কোথায় আর কি শেষ হয়েছে কোথায়, শুরু এবং শেষটা গিয়ে করছে কোথায় ভাই, হ্যাঁ আচ্ছা ওকে ফাইন। তো এই জায়গাটাতে কি হয়েছে, শুরু হয়েছে এবং ফুটারের শেষ হওয়ার আগে কি শেষ হয়েছে। তাইলে আমরা যদি বুদ্ধি করে, যেহেতু এই পার্টটা আমার প্রত্যেকটা পার্টই দরকার, আমরা কি করব, এই মেইন রোল এই অংশটা কেটে হেডার তো আমরা যোগ করতেছি না, তাইলে আমাদের এখানে হেডার কোথায়, এই যে আমরা এই হেডারের এখানে এসে এই পার্টটারে কি করলাম
দিলাম। এখানে দেখেন আমার এখানে বডি শুরু হয়েছিল, বডি কি শেষ হয়েছে? না, বডি কিন্তু যেহেতু হেডার পার্ট আমার কি বলে, যেহেতু ফুটার পার্টটা আমার আছে, মানে কি ফুটারে গিয়ে তো ঠিকই শেষ হচ্ছে, হচ্ছে না? আমার হেডার এবং ফুটার দুইটাই লাগতেছে, এর মানে হেডারে আমার বডি পার্ট শুরু হয়েছে, ফুটারে কি হয়েছে আমার শেষ হয়েছে। এর মাঝখানে কি থাকতেছে আমার, এর মাঝখানে আমার টোটাল সেই সাইডের হচ্ছে কন্টেন্ট গুলো আমার থাকতেছে। এটা আমরা কেটে নিয়ে আসলাম এবং আমরা এখান থেকে কি করব, যখন আমরা ফুটার কাটবো, দেখেন এই যে মেন রোলের যে বিষয়টা, এই যে মেন যেটা ছিল, খেয়াল করছেন মেন, এই মেনটারে আমরা তো শুরু করছিলাম কোথায়, হেডারে না, শেষ করে দেব কোথায়, ফুটারে। গুড। এই যে হ্যাঁ, মেন সহ আমরা কেটে নিলাম, কাটছি। এবার আমরা এটারে নিয়ে রাখবো কোথায়, এখানে আরেকটা ফাইল বানাবো, এই ফাইলের নাম আমরা কি দেব, ফুটার। আমরা এই ফাইলের নামগুলোও যে কোনো নামে রাখতে পারি, কিন্তু যেহেতু এর মধ্যে ফুটারের কোড থাকবে সেহেতু কি লিখবো আমরা, কি লিখবো আমরা, ফুটার ডট পিএসপিটা লিখবো, লিখছি। এবার দেখেন, এবার আপনি যখন এখানে আসতেন ইন্ডেক্স ফাইলে, তখন দেখেন কি হচ্ছে, সে কিন্তু আর ফুটার পাবে না, খেয়াল করেন। এর মানে কিন্তু আমরা কি অ্যাড করছি, আমরা কিন্তু অ্যাড করি নাই। তো এই জন্য এবার আমরা তাহলে কি করব বলেন তো, এখানে এসে আমরা বলে দেব কি পিএসপি শুরু এবং কি পিএসপি শেষ। তাইলে আমরা এখানে কি লিখে দেব, আমরা এখানে লিখে দেব রিকোয়ার ওয়ান্স। ওটা কাজ করে না কেন, ওয়ান্স। আমরা রিকোয়ার ওয়ান্স এর মধ্যে কি লিখবো, ইনক্লুডস ফোল্ডারে তো ছিল নাকি, ইনক্লুডস ফোল্ডারের মধ্যে কি করলাম আমরা, ফুটার ডট কি, ফুটার ডট পিএসপি। এর মানে দেখেন এখন কি হচ্ছে, পাইছে ফুটার অংশটা, হ্যাঁ কি হেডার অংশ এবং ফুটার অংশটা কিন্তু আমার পাইছে। এবার আমি তাহলে কি করি, ব্যানারের অংশটা কেটে নিই। ওকে, যেহেতু একমাত্র এই সাইডটাতেই ব্যানার আছে, তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে দেখেন আমরা এই জায়গাটাতে ইনক্লুডসে আরেকটা পার্ট আমরা লিখলাম, এটার আমরা কি নাম লিখলাম, আমরা লিখবো হচ্ছে ব্যানার ডট কি ডট পিএসপি, ব্যানার ডট পিএসপি। তাইলে আমরা এখানে ব্যানারের জন্য যে কোডটা করা হয়েছে, আমরা কি করব, এটা আমরা ব্যানার থেকে কেটে নিয়ে আসবো, আমরা এখান থেকে ব্যানার থেকে কেটে নিয়ে আসবো, নিয়ে আসছি ব্যানার থেকে, হ্যাঁ ব্যানার থেকে নিয়ে আসছি। ওকে, এবার দেখেন এখানে আর আপনার ব্যানারটা পাচ্ছে না, ব্যানার কি পাচ্ছে। এবার আমরা কি করব, ব্যানারটা যোগ করব কোথায়, আমরা এই ইন্ডেক্স পেজে এসে এবার আমরা লিখবো হচ্ছে ইনক্লুড, কারণ ব্যানারটা না পাইলেও আমার ওয়েবসাইটের কি অনেক বড় ক্ষতি হয়ে যাবে না, এর মানে এই জন্য আমরা এটারে কি লিখবো, ইনক্লুড ওয়ান্স, ইনক্লুড ওয়ান্স। এই ইনক্লুড ওয়ান্স এর মধ্যে আমরা কি লিখবো, ইনক্লুড কি ফোল্ডারের মধ্যে কি আছে, ব্যানার ডট পিএসপি করছি, হ্যাঁ। তারপরে আমরা একটু দেখে আসি যে কি হচ্ছে, পাইছে এবার। এবার তাইলে আমরা যে জিনিসটা করব, এই ওয়েবসাইটের টোটাল পার্টটা আমরা কি করব, আমরা কেটে নিয়ে আসি এখানে, আর পার্ট পার্ট না করি, আমরা এখানে বলে দিই যে এটা হচ্ছে কিসের পার্ট, আমার এটা হচ্ছে আমার হোম পেজের পার্ট। ওকে, আমরা এখানে যদি একটু লিখে দিই যে হোম পেজ, হোম কি পেজ ডট কি ডট পিএসপি। আমি এরপর একটা প্রশ্ন করব, আমি সেই প্রশ্নটা যারে করব উনি অ্যান্সার দেবেন। পেছনের এখানে যখন আমি যোগ করব, আমি এখন কি লিখবো, ইনক্লুড লিখবো না, না হচ্ছে আমি ইয়ে লিখবো, হ্যাঁ ইনক্লুডস লিখবো না রিকোয়ার লিখবো, হ্যাঁ কেন, আচ্ছা আধা ঘন্টা মানে যদি পরে আসেন, আমাদের ক্লাস কয়টায়, 11টায়, তাইলে এইটার জন্য কে দায়ী, আমি কি, আমি মানে আমি নিজেও একটু পরে আসছি, কিন্তু অনেক পরে আসছি,
ওকে, এরপরেও যদি আপনারা লেটে আসেন কি শিখবেন বলেন? আচ্ছা ওকে ফাইন। তাই আমরা এখানে আমরা কোন ফাংশন ইউজ করলে ভালো হবে, রিকোয়ার না ইনক্লুড? ইনক্লুড। তো তাইলে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা ইনক্লুড নেব এবং আমরা এখান থেকে ওয়ান্স নেব। এখানে আমরা দেখব হচ্ছে ইনক্লুডস এর মধ্যে কি হোম পেজ ডট কি পিএসপি। দেখেন জোড়া লাগছে এখানে আমার। আচ্ছা প্রথমে এটা না, প্রথমে এটা কেটেই নেই নাকি, কারণ না এলে তো বুঝবেন না যে পাই নাই। খেয়াল করেন ব্যানার এটা পাইছে, ওকে, বাকিটা কিন্তু পাই নাই, পাইছে? আমরা এখান থেকে কি করলাম, যখন এটা এরকম লিখলাম তখন কি আসলো, এবার কিন্তু ঠিকই আসছে না? এর মানে এখানে দুইবার তো শুরু করে লাভ নাই, এই জন্য কি করব, একটা পিএসপি এর মধ্যে আমরা রেখে দিলাম। রাখছি। মাথায় রাখবেন যে ফুটার যদি আপনি উপরে লেখেন, ফুটার কিন্তু উপরেই আসবে, বোঝা গেছে? বাট এরকম না যে আমি হেডার নিচে লিখলাম হেডার পাইলো, এরকম না। আপনি যেটারে যেখান থেকে কাটছেন ওইটারে কি করতে হবে আমাদের, সেখানে আমরা অনেক সময় সাইকেল বা মোটর সাইকেল বা গাড়িগুলা কি হয় ফার্স্টে কিন্তু একটা প্যাকেটে থাকে, ওকে, প্রথমে যখন তৈরি করে একসাথেই কিন্তু করে, ওকে, কিন্তু যখন এটা একবারে ওকে হয়ে যায় তখন আবার কি করে, পার্টস গুলারে খুলে খুলে সুন্দর করে কি করে, দেন একটা প্যাকেটে রেখে দেয়। এরপরে ফাইনালি কি করে, এটার আবার জোড়া লাগায়, ওকে। মানে কেউ আসলেই কি বলে আপনার কি হচ্ছে ওই মোটর সাইকেল বা সাইকেল কি কেউ কি সেট করা দেখছেন? হ্যাঁ, সেখানে কিন্তু এভাবেই করা হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, হ্যাঁ কে বলছেন? ঠিক আছে, কি ছিল? ওকে, এর মানে আমি কিন্তু এটা এখান থেকে কি করে ফেললাম, এটা কিন্তু দিয়ে দিলাম, ওকে। সবাই কি ক্লিয়ার? কে ক্লিয়ার না আমার একটু বলেন, আমি আবার বোঝাই। এটা করার কারণটা হচ্ছে দেখেন, আমার যদি 100টা পেজ থাকে ওয়েবসাইটের, 100টা পেজের যদি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হেডার ফুটার থাকে, কোনো কারণে যদি ক্লায়েন্ট বলে যে আমার একটা মেনু বাড়ায় দাও, তাইলে কি করতে হচ্ছে, আপনার 100টা পেজে গিয়ে চেঞ্জ করতে হচ্ছে না? কিন্তু যখন একটা হেডার থাকবে, একটা জায়গায় চেঞ্জ করবেন, তখন কি হবে, সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে না? এর মানে তো এটা হচ্ছে কি ডাইনামিক। যেমন আমরা সিএসএস এর কি করি, একটা মাত্র স্টাইল ডট সিএসএস ফাইল রাখি, কি হয় অনেকগুলা মাল্টি পেজ যখন আমরা করি, সব পেজের জন্য এক পেজে সিএসএস থাকে। এর মানে কি, ওই একটা সিএসএস পেজে গিয়ে আমরা চেঞ্জ করলে কি হয়, বাকি সবগুলা সিএসএস পেজে গিয়ে কিন্তু কি চেঞ্জ হয় না কি? তো এরকমই, অর্থাৎ বাকি সবগুলো এইচটিএমএল ফাইলে যেমন চেঞ্জ হয়, এরকমই একটা হেডার ফুটার যখন রাখবে, একটা জায়গায় যখন চেঞ্জ করবে, তখন কি হবে, বাকি সবগুলা জায়গাতেই চেঞ্জ হয়ে যাবে, ওকে। আমার একটা কোশ্চেন, এটা হচ্ছে যে আমরা সবগুলোর জন্য ইউজ করতেছি যে ইনক্লুড অনস, কিন্তু আমরা যখন ফুটার যখন ইউজ করতেছি তখন রিকোয়ার্ড অনস এটা লিখতেছি, তাহলে এইটা কেন ফুটারের জন্য আলাদা কেন? ফুটারের জন্য আলাদা না, মূলত দুইটা ফাংশনের কাজই হচ্ছে দুই, হ্যাঁ একই কাজ, একই কাজ, ওদের দুইটার কাজই জোড়া লাগানো, কিন্তু রিকোয়ার মানে কি, এইটা অবশ্যই লাগবে। তাহলে তো আমরা ইয়ে তো যেটা বলে মেনু বার যখন ইউজ করতেছি এটা তো আমরা এটা ইউজ করতেছি। হ্যাঁ, আমার এখানে তো মেনু বারটা তো আলাদা নাই, আমার এটা হেডারের সাথে আছে। এই জন্য আমি কি করছি, আমি যখন হেডারে রিকোয়ার্স করে ফেলছি, মানে হেডারের মধ্যে তোমার মেনু আছে, ওকে। মানে আমি তো বললাম আপনাদের যদি অনেক প্যাস মনে হয় খালি ইনক্লুড দিয়ে করেন, কোনো সমস্যা নাই, আমার আপনাদেরকে শেখাতে আসছি, বোঝা গেছে? আমার উদ্দেশ্য আপনারা সবগুলা জানেন, ওকে। এর মানে অ্যাকচুয়ালি হয় কি, যখন কোনো বড় বড় কোডার, যে আমরা এখানে অনেক ইন্টারভিউ নেই না, যখন কেউ এসে বলতেছে আমি তো এরকম করতে পারি, তখন আমরা কি করি, আপনার কোড বের করেন তো দেখি, আমি তখন তার কোডটা দেখে বুঝতে পারি সে কোন মাপের কোডার, বোঝা গেছে? যেমন একজন আমরা যেভাবে আপনাদেরকে কোড করাইছি, যে কোনো প্রতিষ্ঠানে যাবেন কেউ আপনাদের বলতে পারবে না যে আপনার রং কোডার, কারণ আমাদের কোডটা অনেক স্ট্যান্ডার্ড, আপনি বাইরের গুলো ফলো করবেন। হ্যাঁ, পিএইচডি ধরে, কিন্তু ওদের আউটপুটটা অ্যাকচুয়ালি কতটুকু আসে, হ্যাঁ ওদের আউটপুটটা কতটুকু আসে অ্যাকচুয়ালি কিন্তু আপনাদের মতো আসে না। আপনারা হয়তো নিজেরা চিন্তা করতেছেন কিছুই পারেন না, কিন্তু না, আপনারা আপনাদের মতো অন্য আরেকটা টিমের সাথে বসতে হবে যে অন্য একটা জায়গা থেকে শিখছে, এবার বসে নিজেদের মধ্যে কম্পেয়ার করেন। আপনি ওই জায়গা থেকে বসে যদি আমার সাথে কম্পেয়ার করেন তাইলে কিন্তু আপনার ভুল,
বোঝা গেছে? আপনার মতো একজনের সাথে কম্পেয়ার করতে হবে। মাথায় রাখবেন, আমরা এই যে আমরা এত কাজ করি, আমরা এত বড় বড় পোস্টে আছি, তারপরে আমরা কিন্তু নিজেরা মনে করি আমরা কিচ্ছু পারি না। বোঝা গেছে? আমরা নিজেরা কিছু পারি না, আমরা এখন অজস্র সারা রাত কাজ করি। মানুষের অনেকের কাজ করি কাজ শেখার জন্য, অর্থাৎ এটা শেখার কোনো বিকল্প নাই। ওকে, সো এইটাই। কিন্তু আপনারা এখানে যারা আছেন আমাদের রেগুলার ব্যাচগুলা থেকে আমরা জানি না আপনারা কেন জানি একটু বেশি গা ছাড়া, আমরা এটা বুঝলাম না। আপনাদের ব্যাচগুলাতে অনেক বেশি আপনারা গা ছাড়া ছিলেন। এটার কারণটা কি জানেন? এটার কারণটা হচ্ছে আপনারা করবে। বুঝা গেছে? আচ্ছা, ওকে, ফাইন। তাইলে এখন দেখেন আমরা এই যে কাজটা করলাম, এখন প্রত্যেকটা পেজে যখন গিয়ে জোড়া লাগাবো আমাদের কি করতে হবে? রিকোয়ার ওয়ান্স লিখতে হবে, এটা লিখতে হবে। কোনো কারণে আমার ওই ফোল্ডারের নামটা চেঞ্জ হয়ে গেল, ইনক্লুড ফোল্ডার না দিয়ে আমরা সাপোজ ফোল্ডার নাম কি লিখলাম? ক্রিয়েটিভ। এর মানে তাইলে কি করতে হবে? এরকম প্রত্যেকটা ফাইলে ঢুকে ঢুকে চেঞ্জ করতে হবে না ক্রিয়েটিভ কি? হ্যাঁ, এর জন্য আমরা কি করে ফেলবো? ফাংশন বানায় ফেলবো। বুঝা গেছে? এর মানে আমরা একটা ফাংশন বানায় ফেলবো। তো আমরা কি করব দেখেন, এখানে গিয়ে আমরা একটা ফাংশন বানাবো। দেখেন এখান থেকে গিয়ে আমরা ফাংশন নামে একটা ফোল্ডার নিলাম, এর মধ্যে আমরা একটা ফাইল বানাবো। এই ফাইলের নাম দিলাম হচ্ছে কি? ফাংশন ডট কি fun ফাংশন ডট পিএসপি। ওকে, এখানে আমরা ফাংশন তো ডিক্লেয়ার করতে পারি নাকি? বলেন তো ফাংশন বানাই কিভাবে আমরা? তাই না? ফাংশনের পরে কি লিখতে হয়? ফাংশন নেম। তো আমরা এখানে ফাংশনে একটা নেম লিখলাম হচ্ছে কি? গেট কি? গেট হেডার, HDER, গেট হেডার। গেট হেডার নামে আমরা কি নিলাম? একটা ফাংশন বানাইলাম। এখন এর কাজ হবে কি? এই ফাংশনের কাজটাই হবে আপনার হেডার পার্টে জোড়া লাগানো। তাইলে জোড়া লাগানোর জন্য আমরা কোন কাজটা করছিলাম? এই অংশটুকু লিখছিলাম না? দেখেন কাট করে কি করেন, এখানে দিয়ে দেন। এর মানে ফাংশন ওই গেট হেডার যোগ করলে কি হবে? এই কোডটুকু এক্সিকিউট করে দেবে। বোঝা গেছে? হ্যাঁ, এবার তাইলে আমরা কি করব? এবার তাইলে আমরা যখন এখানে আসতেছি দেখেন সে কিন্তু পাবে না, কারণ নাই। তাইলে আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে করব হচ্ছে লিখব কি? গেট কি? গেট হেডার। তাইলে কি পাবে? শিওর? তাইলেও পাবে না। সে কি বলতেছে? আনডিফাইন্ড ফাংশন কি? গেট হেডার। যে আমি তো এখানে গেট হেডার কাউকে চিনি না, তাইলে কি করতে হবে? আমার এই ফাংশন পেজটারে এখানে ডিক্লেয়ার করতে হবে। তাইলে এবার যেহেতু ফাংশন পেজটা স্যার আমার কোনো ফাংশন কাজ করবে না, তাইলে এটা কি? এটা হচ্ছে আমার কি? রিকোয়ার কি? ওয়ান্স। বোঝা গেছে? এখানে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে ফাংশনস ফোল্ডারের মধ্যে যাব, এরপরে কি আছে? ফাংশন ডট কি? পিএসপি। ওকে, এবার পাইছে? তাইলে এবার আমরা এখান থেকে কি করতে পারি? আমরা এখানে আরেকটা ফাংশন লিখব, এটার নাম দেব হচ্ছে গেট কি? ব্যানার। ওকে, এখানে আমার কি ছিল? এটারে আমরা কপি করে নিয়ে আসি, কই বসায় দেব? দেখেন, মানে এরপরে কি? গেট ব্যানারটা যখন আমি কল করব তখন কি হবে? গেট ব্যানারটা লিখলে কি হবে? আমার ব্যানার পার্টটা। এরপরে আমরা আরেকটা ফাংশন বানাতে পারি, সেই ফাংশনের আমরা নাম কি দেব? সেই ফাংশনের আমরা নাম দেব গেট কি দেব? গেট ফুটার না, হোম পেজ বানাইতে লাগলে মানে আমরা কিছু লিমিটেশন ফাংশন বানাবো, আর এমন একটা ফাংশন বানাবো সে যারে পাবে তারই যোগ করে দেবে। বোঝা গেছে? আমরা এমন একটা ফাংশন বানাবো, তাহলে এখানে কি আসবে? ফুটার আসছে? ওকে, ফাইন।
তাইলে আমরা এখান থেকে কি লিখবো, গেট কি, গেট ফুটার। বুঝতে, গেট ফুটার আসছে। ওকে ফাইন। তারপরে আমরা এখান থেকে কি করব, এই যে অংশটা এরকম প্রত্যেকটা পেজেরই অংশ অংশ থাকবে না, এখন প্রত্যেকটা পেজের জন্য পার্ট বানাবো নাকি, এমন একটা পার্ট বানাবো যে যারে পাবে তারই সে কি করবে, সে জোড়া লাগাই দিবে। তাইলে আমরা এরকম একটা ফাংশন লিখবো, এই একটা ফাংশন দিয়ে ইচ্ছা করলে হেডার ফুটার সব যোগ করতে পারতাম। ওকে, হেডার ফুটার সম্পূর্ণটা যোগ করতে পারতাম। এই ফাংশনটা কেন শেখালাম, কারণ যখন আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে যাবেন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হবেন, দেখবেন ওরা এরকম একটা ফাংশন বানায় রাখছে, গেট হেডার। এইটা লিখলে কি হয়ে যায়, হেডারটা অটোমেটিকলি জোড়া লেগে যায়। তো এর মানে আপনি কিন্তু এর পরে যখন ফাংশনটা ব্যবহার করবেন আপনি কিন্তু বুঝবেন তাইলে গেট হেডারের মধ্যে কি করছে। পিএসপি শেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি একজন ডিজাইনার, এমন হলো যে কোনো একটা ওয়েবসাইট ডেভেলপ করা আছে, ক্লায়েন্ট আপনারে বলতেছে এটারে কি করতে হবে, রিডিজাইন করতে হবে, এটারে রিডিজাইন করতে হবে, অর্থাৎ কিছু চেঞ্জ করতে হবে। এখন আপনি যখন পিএসপি দেখবেন আপনি কিন্তু ভয় পাবেন, আপনার মধ্যে যাতে কি হয় সেই ভয়টা যাতে কাজ না করে, এটাই উদ্দেশ্য। ওকে, কারণ পিএসপি শেখানোর জন্য আমাদের পিএসপির আলাদা একটা কোর্স আছে, এই কোর্সটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, ওইটা করলে পিএসপির এরকম টোটাল বিষয়গুলো আপনার মাথার মধ্যে চলে আসবে। ওকে, ফাংশন আমরা এখানে লিখলাম হচ্ছে কি, গেট কি, গেট পার্ট। করছি গেট পার্টটা। গেট পার্টের মধ্যে আমরা কি করব, একটা আর্গুমেন্ট ভেরিয়েবল পাস করব, এটার নাম কি দিলাম, এমনি একটা নাম দিলাম কি, অ্যাড পার্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। এটা হচ্ছে কি আর্গুমেন্ট বা কি প্যারামিটার ভেরিয়েবল, এটা শেখানো হয় নাই কি, আমরা যখন বাইরের থেকে কোনো ভেরিয়েবল বা কোনো কিছু পাস করব এটাই হচ্ছে কি আর্গুমেন্ট বা কি। আচ্ছা, তো আমরা তাইলে কি করব, আমাদের সবগুলা ফাইল কই আছে আমরা এখানে লিখব হচ্ছে কি ইনক্লুড, কি লিখব ওয়ান্স, লিখছি। তো দেখেন আমার ফাইনালি কি লিখতে হয় এরকম ভাবে, যে ইনক্লুডস এর মধ্যে কি কি লিখতে হয় না এরকম, এর পরে কিন্তু লিখতে হয় কি এরকম, যে হেডার বা ফুটার এরকম লিখতে হয় না। তো আমরা এটারে এরকম রাখলাম, এটা ডট মানে কি করলাম, কনক্যাটেনেশন করলাম। এরপরে আমরা এখান থেকে লিখতেছি অ্যাড পার্ট, এর মানে এর পরের যে অংশটা আসবে ওইটা আমরা এখানে জাস্ট লিখে দিলে কি হবে, এটা অটোমেটিক জোড়া লেগে যাবে। এর মানে যখন লিখবো হোম পেজ ডট পিএসপি, এর মানে এখানে অটোমেটিকলি প্রথমেই পেয়ে যাচ্ছে কি ইনক্লুড ফোল্ডারে। এর মানে বোঝা গেছে, কারণ আমরা তো আমাদের কাটা অংশ রাখতেছি কোথায়, আমরা রাখতেছি হচ্ছে আমাদের ইনক্লুড ফোল্ডারের মধ্যে, বোঝা গেছে। তাইলে এবার যখন আমি এটা যখন লিখবো তখন দেখেন এখান থেকে দেখেন আমরা কি লিখতেছি, গেট কি, গেট পার্ট, গেট কি লিখবো, গেট পার্টের মধ্যে যখন লিখবো আমার ওই ফাইলের নাম কি ছিল, হোম পেজ ডট কি পিএসপি। এখানে এই যে হোম পেজ ডট পিএসপি যেটা আমি লিখতেছি এইটাই আমার যাচ্ছে কোথায়, এইটাই হচ্ছে আমার অ্যাড পার্ট, বোঝা গেছে। এইটাই হচ্ছে কি আমার অ্যাড পার্ট, অর্থাৎ ওই অংশটা এবার ইনক্লুডস এর পরে এসে কি হয়ে গেল, সে হচ্ছে অ্যাড হয়ে গেল, বোঝা গেছে। ডট দিয়ে কি করলাম, আমি এটা পাশাপাশি রাখলাম। তাইলে দেখেন এবার কি হলো, কি জোড়া লাগছে, হ্যাঁ। ওকে ফাইন, সবাই কি ক্লিয়ার আমার কথাগুলা? তাইলে কি হবে, আপনি কোনো কারণে এবার খালি এই একটা জায়গাতে চেঞ্জ করে এই ফাংশনে এসে খালি চেঞ্জ করে দিবেন, 100টা পেজে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ওই এক জায়গা চেঞ্জ করলেই হইতো, আমি একটা ফাংশন দিয়েও করতে পারি, কিন্তু আমি বিভিন্ন ফাংশন কেন শেখাচ্ছি, কারণ সামনে যখন আপনারা সিএমএস ডেভেলপার হবেন, ওকে আপনাদের ওয়ার্ডপ্রেস কি হয়েছে, আচ্ছা ওয়ার্ডপ্রেস হয় নাই, ওয়ার্ডপ্রেস হলে আপনারা কি করতে পারবেন, আপনারা এই বিষয়গুলা একটু ভালো করে ক্লিয়ার হবেন। ওকে, ওয়ার্ডপ্রেস এমন একটা ট্র্যাক, খালি ভালো করে ওয়ার্ডপ্রেস শিখলে আপনি অনেক কাজ করতে পারবেন, কারণ ওয়ার্ডপ্রেসে প্রচুর কাজ আছে, এই যে বিভিন্ন মার্কেট প্লেসে। আচ্ছা ওকে ফাইন, তাইলে এখান থেকে কি হচ্ছে, আমি এখান থেকে যে জিনিসটা করব সেটা হচ্ছে
আমরা এখান থেকে এসে পরের একটা পেজে কাজ করবো। এই পেজের নাম কি? অ্যাবাউট। বোঝা গেছে? এটার নাম হচ্ছে কি? অ্যাবাউট। এটার মধ্যে আমরা কি নাম লিখলাম? পিএসপি করছি। এখন এটা যখন যোগ হইলো, আমরা এটার একটা কাজ করি, আমরা এখানে নিয়ে চলে আসি। এবার দেখবো এখানে আমার যেহেতু একটা হেডার থাকবে, সেহেতু আমার দেখতে হবে এখানে কয়টা সিএসএস আছে। 1 2 3 4 5 6। ওকে, কয়টা ফাইল আছে? 1 2 3। আমরা যখন এটার যখন হেডারটা কাটবো, মানে এবার কিন্তু ফেলে দেবো, কারণ একটা হেডার তো আমার কাটাই আছে না? যদি এখানে একটা সিএসএস ফাইল বেশি থাকে, তাইলে কি করব? এটার এখান থেকে কেটে নিয়ে এই হেডারে কি আমি বসায় দিলে কি হবে? তাইলে কিন্তু ওই হেডার থেকে আমার কি পাচ্ছে? এই সিএসএসটা পাচ্ছে। তো তাহলে 1 2 3 4 5 6টা, এর মানে কি? নাই। ওকে, কি ছিল? টেমপ্লেট। হ্যাঁ, ঠিক আছে। এর মানে আমরা একটু দেখে নেব এখানে কয়টা। একটা ছিল 1 2 3। এর মানে এখানে এমন কোনো জিনিস নাই যেটা কিনা আমার এখানে লাগবে। তাইলে এখান থেকে কি করলাম দেখেন, এই মেন সহ, কারণ মেন তো আমি আগে হেডারে কি কেটে নেই নাই। এর মানে এখান থেকে আমি কি করলাম? দিলাম কেটে। কাটছি? ওকে, ফাইন। এখানে কি আছে? আর্টিকেল দেওয়া আছে অনেকগুলা। এই যে ফুটারটা যখন কাটবো তখন একটু গুনে দেখবো। 1 2 3। ফুটারটা যখন কাটতেছে তখন আমি কি দেখতেছি? 1 2 3। বোঝা গেছে? এর মানে একটু গুনে নেবো, নাইলে এমন হইলে এমন একটা প্লাগ ইন এখানে ছিল যেটা আগের ফুটারে আমার ছিল না, তো দেন তখন কি হবে? ওইটার কাজ করবে না। বোঝা গেছে? তো এই জন্য আমরা কি করবো? আমরা এখান থেকে মেন সহ এভাবে কেটে দিলাম। কাটছি? ফাইন। তাইলে এবার আমরা কি করব? এই টোটাল বারটারে আমরা নিয়ে আসলাম কি নামে? আচ্ছা, এখানে দেখেন কি দেওয়া আছে। এখানে খুব সুন্দর করে একটা জিনিস দেওয়া আছে, এটার নাম হচ্ছে কি? আর্টিকেল একটা দেওয়া আছে। এখানে সিম্পল পেজ, এর মানে এটারে আমরা বলতে পারি ব্রেড কাম। ওকে, এটা হচ্ছে কি আমার ব্রেড কাম, বা আমরা ব্রেড কামটা আপাতত নিলাম না। অনেক সময় এখানে যেহেতু ব্রেড কাম নাই, সেহেতু আমি সিম্পল ভাবে বোঝাই, খুব কঠিন না করি। আমি টোটাল বারটারে কি করলাম? আমি কাটলাম। কাটছি? কেটে আমি এখানে ইনক্লুডস এর মধ্যে কি বলে দেব বলেন তো? ইনক্লুডস এর মধ্যে বলে দেব হচ্ছে কি? অ্যাবাউট পেজ লিখে দেই নাকি? আসছে? এবার মাশাআল্লাহ আপনি অ্যাবাউট পেজে যান। অ্যাবাউট ডট কি? অ্যাবাউট ডট হচ্ছে কি? পিএসপি। কিচ্ছু তো নাই, আমি তো কিছু রাখি নাই পেজে। ওকে, সব আমি কেটে নিয়ে আসি নাই। এবার তাইলে আমি কি করব? এবার আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে, এবার আমি অ্যাবাউট পেজের মধ্যে আমি এখান থেকে কি রাখবো? কপি করলাম এবং আমি এখান থেকে এই অ্যাবাউট পেজে নিয়ে গিয়ে কি করব? বসায় দিচ্ছি। খেয়াল করেন আমার হোম পেজের সব পাই নাই, অ্যাবাউট পেজে। এবার আমি কি করব? আমার ব্যানার তো থাকার কথা না কি? হ্যাঁ, ব্যানার তো এখানে ছিল না। এখানে কি লিখবো? অ্যাবাউট। আসছে? খেয়াল করেন অ্যাবাউট পেজ কি আমার আসছে? এর মানে তাইলে আমার একটা হেডার ফুটার রেখে আমি কাজ করতে পারতেছি না। আচ্ছা, তারপরে কি হচ্ছে? পিএসপি টোটালটাই হচ্ছে অনেক মজার জিনিস। ওকে, বা ডেভেলপমেন্টের পার্টেই মাথায় রাখবেন, যারা ডেভেলপার হয় এরা কখনো ডিজাইন করতে আসে না। ওকে, কারণ ডিজাইন নিঃসন্দেহে ডেভেলপমেন্ট থেকে অনেক কঠিন একটা কাজ। ওকে, অনেক প্যারাময় একটা কাজ হচ্ছে ডিজাইনের কাজ। ওকে, অনেক প্যারাময়। যেমন আমি নিজেই যে কোনো টেমপ্লেট ডিজাইন করি না মনে হয় 2 বছর উপরে, ভাল লাগে না ডিজাইন করতে। ওকে, আমি হয়তো ডিজাইন ভুলে যাইতাম যদি না পড়াইতাম। ওকে, তো এটার একটাই কারণ হচ্ছে, কারণ আমি এই যে একজন ডিজাইনার এই পেজগুলো কত কষ্ট করে বানাচ্ছে, আমি কি করতেছি? কেটে কেটে জোড়া লাগাই দিচ্ছি, ডাটাবেজ ইন্টিগ্রেট করতেছে, এটা ডেভেলপ হয়ে যাচ্ছে। অথচ আমার কিন্তু কি, আমি অনেক বেশি অবসর সময় পাচ্ছি, আমি চিন্তা করার সময় পাচ্ছি, কিন্তু একজন ডিজাইনারের কোথাও রেসপন্সিভ কাজ করতেছে না, এটা আমার দেখার বিষয় না, এটা ডিজাইনারের ব্যাপার। বুঝা গেছে?
অবশ্যই গ্রাফিক ডিজাইনারের কাজ অবশ্যই একজন ওয়েব ডিজাইনারের কাজের থেকে অনেক বেশি প্যারাময়। ওকে, হ্যাঁ, সব কিছুতে তার চিন্তা করতে হয়। ওকে, তো এরকম আস্তে আস্তে যত উপরে যাবেন আপনার কাজগুলা কমে যাবে, কিন্তু আপনার কিন্তু আপনার শেখার সময় অনেক ডিপলি শিখতে হয়। ওকে, আমরা আগে একটু কাটার আগে দেখবো 1 2 3 4 5 6 1 2 3 এর মানে কি? ঠিক আছে। ওকে, দিলাম কেটে, কাটছি। প্রত্যেকটা পেজ আমরা কেটে কেটে ঠিক করবো। আমাদের ইনস্টিটিউট যত সাইট দেখেন সব তো এইভাবেই কেটে কেটে দেওয়া লাগানো। এই পেজের আমরা নাম দেব কি? প্রোডাক্টস নাকি? প্রোডাক্টস পেজ ডট কি? ওকে, তার মানে আমরা এখান থেকে কি করব? অ্যাবাউট পেজের ঠিক সবগুলাই থাকবে, খালি চেঞ্জ হবে কি? প্রোডাক্টস আসছে। এবার আপনি প্রোডাক্টে যান, প্রোডাক্টস আসছে, প্রোডাক্ট পেজ আপনার ওকে, এর মানে কি আসছে? প্রোডাক্ট পেজটা আমার চলে আসছে। এটা কি লেখা নাকি না ইমেজ? যাই হোক, আমরা পরে চেঞ্জ করলেই হবে। তারপরে আমরা এখানে আরো কিছু পেজ পাবো না? এখানে আমরা আরো কিছু পেজ পাবো, যেগুলো পেজ আছে, যেমন একটা পেজ আছে কি? গ্যালারি আছে। ওকে, একটা পেজ আছে গ্যালারি। এই পেজের নাম কি হবে? গ্যালারি ডট পিএসপি। ওইটা আছে 1 2 3 4 5 6টা, এখানে নাই। ওকে, কারণ এটা ওরা ওভাবেই তৈরি করছে, সব পেজে আছে, বুঝা গেছে? 1 2 3 দিলাম। এখানে কি আছে? গ্যালারি পেজ ডট কি? ডট পিএসপি। আসছে? আচ্ছা, তাইলে আমরা এখান থেকে কি লিখবো? গ্যালারি। মাশাআল্লাহ, কিছু না এটার মধ্যে। দেখেন, আমি এমন কিছু জিনিস বানায় ফেলছি যেটা দিয়ে কি করতে পারি, খুব অনায়াসে একটা পেজের আমি সাইজ করে ফেলতে পারতেছি না কি? কি লাগবে এখানে? গ্যালারি আসতে। এখানে কিন্তু গ্যালারি পেজে এখানে কি আসতে? এটা কিন্তু চলে আসছে। ফাইন। তারপরে আমাদের আরো কিছু পেজ আছে, যেমন একটা পেজ আছে কন্টাক্ট ডট পিএসপি।
হ্যাঁ সবগুলো তো PHP করে নিই 1 2 3 4 5 6 অবশ্যই পিএসপি ছাড়া তো পিএসপি ফাংশনগুলো আপনার কাজ করবে না। পিএসপি ছাড়া পিএসপি যে ইনক্লুড যে ফাংশনগুলো আপনি ইউজ করতেছেন এগুলো কিন্তু কাজ করবে না। দেখেন ইনক্লুডস এর মধ্যে কি লিখবো কন্টাক্ট ডট কি PHP কন্টাক্ট ডট পিএসপি সমস্যা কি আমি পেজ লিখলাম না এখানে হ্যাঁ এখান থেকে আমরা কপি করে নিয়ে জাস্ট এখানে বলে দেব এটা না কন্টাক্ট পেজ এটা এখানে বলে দেব যে এখানে যে পেজটা থাকবে কন্টাক্ট পেজটা ওইটার নাম হচ্ছে কি কন্টাক্ট বুঝা গেছে তাহলে কি আসবে কন্টাক্ট ডট কি পিএসপি আসছে এর মানে কন্টাক্ট পেজটা আমার চলে আসছে। তারপরে এবার আমরা একটা পেজ কাটবো অন্যরকম ভাবে একটু আলাদা এই পেজটা ধর 1 2 3 4 5 6টা ঠিকই আছে দিলাম কেটে ওকে আমরা যদি চাই যে না মাঝখানেরটা আমার মাঝখানেই থাক ওকে তাইলে আমরা কিভাবে করবো আমি সেটাও দেখাবো। যেমন এবার আমি চাচ্ছি এইটা এই পেজেই থাক আলাদা পেজে কেন যাবো কারণ এটা তো আমার আলাদা নাকি তো তাইলে আমরা এখানে এইটা করতে পারি যেমন কন্টাক্ট পেজ থেকে আমরা কি করব এই অংশটুকু নিয়ে আসবো এখানে দিলাম দেওয়ার পরে কি করব শেষ করব এই অংশটুকু জোড়া লাগাইলাম না তারপরে আমরা এখান থেকে কি করব মানে আবার কি আমার ফাংশনে কি হচ্ছে আমার যোগ করতে হবে না স্যার হ্যাঁ কি লিখবো কারণ ফাংশন তো কি আমি একবার উপরে কল করছি মানে সে সমস্ত পেজেই কাজ করবে কি লিখবো গেট ফুটার মানে আমি সবগুলা ওই কিন্তু শেখাইলাম বুঝা গেছে হ্যাঁ এর মানে তাইলে দেখেন এখানে আমাদের নাম কি ছিল ফাইলের আসতে প্রিমিয়াম হ্যাঁ আসতে বোঝা গেছে এবার দেখেন আমার কিন্তু লিঙ্ক গুলা কাজ করবে না কারণ কি মানে কি আছে ইন্ডেক্স এবার কোন ধরনের লিঙ্ক আমার চেঞ্জ করতে হচ্ছে তাইলে দেখেন আমি কি করতে পারি আমি এই যে হেডার ফুটারে গিয়ে চেঞ্জ করলে কি হবে আমি যখন এখান থেকে যখন এখানে হেডারে গিয়ে বলবো কি এখান থেকে যখন চেঞ্জ করব এটার নাম হচ্ছে কি ডট পিএসপি একটা কি আসলো পিএসপি কি দিলাম পিএসপি এখান থেকে কি দিলাম পিএসপি এখান থেকে পিএসপি আসছে এবার প্রিমিয়ামে যখন আসলাম হোমে যদি ক্লিক করি পাচ্ছে প্রোডাক্টে পাইলে কি আসতেছে প্রোডাক্ট পিএসপি এক জায়গায় চেঞ্জ করছি না এবার আমরা আরো চেঞ্জ আমার ক্লায়েন্টের কথা এখানে সার্ভিস থাকবে না ওকে সার্ভিস থাকবে না আমি এখন কোন পেজে আছি বলেন তো হোম পেজে আছি না হ্যাঁ আমি কিন্তু এখন হোম পেজে আছি তাইলে আমরা এখান থেকে কি করব আমরা এখন এই সার্ভিসটা তুলে দেব তুলে দিছি হ্যাঁ এবার দেখেন আমার হোম পেজে নিঃসন্দেহে থাকবে না কি আছে প্রোডাক্টে যখন আসতেছি প্রোডাক্টে আছে কি অ্যাবাউটে আছে গ্যালারিতে আছে কন্টাক্টে আছে নাই ক্লায়েন্ট বললো যে তুমি এবার একটা কাজ করো তুমি একটা আরেকটা আমার মেনু বানায় দাও মেনুটার নাম দাও ক্রিয়েটিভ কি নাম দাও ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কোনো আপাতত কোনো লিঙ্ক থাকবে না ধরেন এরকম কন্টাক্ট পেজে আমি আসছি না কি ক্রিয়েটিভ আসছে গ্যালারিতে আসছি কি ক্রিয়েটিভ আছে হ্যাঁ অ্যাবাউটে আসতেছি কি আছে আছে এর মানে তাইলে দেখেন আমি যখন
কি করতেছি, যখন আমি এভাবে একটা হেডার ফুটার আমি যখন নিয়ে আসছি তখন কি আমার এটা কন্ট্রোল করা কি অনেক সহজ না? এবং লোগোর আমরা একটু দেখে আসি যে লোগোটা আসলে কি বলতেছে। লোগো যদি ইমেজ ইউজ করে তাহলে আবার একটা ইমেজ লাগবে, আমাদের ইমেজ তো নাই। ইন্ডেক্স ডট এখানে কি আছে, এই যে লোগো এখানে মানে একটা লোগো দিয়ে রাখছে। তাহলে দেখেন এখানে যদি খালি লোগোটা চেঞ্জ করি সব জায়গার লোগোটা কি চেঞ্জ হয়ে যাবে না? কি মাঝখানে আপনি কি বুঝতেছেন না? হ্যাঁ আচ্ছা ওকে ফাইন। এর মানে কি হচ্ছে, তাইলে মাঝখানের এইটাও যদি আমরা চেঞ্জ করে ফেলি তাইলে কি হচ্ছে, এই লোগোটা চেঞ্জ করলে কি হবে, সব পেজের লোগো আমার চেঞ্জ হয়ে যাবে না? ধরেন ক্লায়েন্টের কথা আমার লোগো লাগবে না নাকি, আমার লোগোর দরকার নেই, লোগো আমার নাই, আছে হোম পেজে আসি লোগো আছে কি, আমার কন্টাক্টে আছে, আমার কিন্তু কোথাও নাই। আবার বলবো যে না আমার লোগো লাগবে, আমরা কি করলাম মানে লোগোটা দিয়ে দিলাম, কি হচ্ছে চলে আসছে। বোঝা গেছে? এর মানে কি একটা জায়গা থেকে আমি এটা কন্ট্রোল করতে পারি না? হ্যাঁ, একটা জায়গা থেকে আমরা এটার কন্ট্রোল করতে পারি। এভাবে কি হয়, আমরা অনেকগুলা পেজের দেখেন মাথায় রাখবেন অনেকগুলা পেজের সিএসএস কিভাবে করতে হয় এরকমই সব কিন্তু কি বাইরে আছে না, কিন্তু কি ওই যে ওই আমার সিএসএস ফাইলগুলা কিন্তু কই আছে, এখানে আছে দেখবেন সবগুলোর জন্য কি আছে স্টাইল ডট, এই যে দেখেন টেমপ্লেট স্টাইল কি ডট সিএসএস নামে তারা একটা ফাইলের নাম রাখছে। বোঝা গেছে? এইটাই দেখছেন মনে হয় সব পেজে লিঙ্ক করা আছে না, এটাই কিন্তু আমার সব পেজে লিঙ্ক করা আছে। তাহলে বলেন কারোর কোনো প্রশ্ন? কারোর কোনো প্রশ্ন? আমরা ইনক্লুডেড যে ফাইলগুলো আছে হ্যাঁ ওখানে যদি চেঞ্জ করি অনেক সময় যখন সিএসএস এর কোনো ফাইল আছে ফাইল থেকে ফোল্ডার থেকে বের হতে হতে ব্যাকস্ল্যাশ মানে ডট ব্যাকস্ল্যাশ যে বের হইতে তো মানে বের হওয়া লাগবে না, নিচে কাজ করতেছে। আচ্ছা এখানে কেন বের হতে হবে না, কারণ মেন ফাইল সবাই এসে কাজ করতেছে কোনটার মধ্যে, ইন্ডেক্সে না? আমি যখন কাউরে মাপবো তখন তো ইন্ডেক্স থেকেই মাপবো, কারণ আমি তো আর ওখানে গিয়ে স্টার্ট করতেছি না। হ্যাঁ, কারণ কি আমার এখানে মেন পেজ কোনটা, আমার মেন পেজ হচ্ছে ইন্ডেক্স পেজ। ইন্ডেক্স পেজে আমি যোগ করতেছি তারে এখান থেকে নিয়ে আসতেছি, এখান থেকে আসার পরে যখন হেডারে আসতেছে এই পেজে আসলো, এবার হেডার থেকে গিয়ে যখন সিএসএস চেক করবে তখন কি হবে, এই পেজ থেকে গিয়ে কে সিএসএস, এর মানে কিন্তু এই লিঙ্কগুলো কিন্তু আমার চেঞ্জ হয় না। অর্থাৎ আমার মেইন পেজ তো এগুলা, ওগুলো তো আমার সাব পেজ, আমি জাস্ট খালি ওই পেজের অংশগুলো কেটে কেটে ওখানে রেখে দিয়েছি। কি ক্লিয়ার? আচ্ছা, তো তাই যদি কোনো সময় এরকম কোনো কাজ পান, আমরা ডেভেলপাররা এরকমই করি। আর যেটা করি যে আমরা এর সঙ্গে আমরা আরেকটা এর মধ্যে একটা ফোল্ডার বানাই, এই ফোল্ডারের নাম হচ্ছে অ্যাডমিন। ওকে, এর মানে দেখবেন আমরা যে কোনো একটা ওয়েবসাইটে লগ ইন করতে গেলে আমরা লিখি /admin, দেখি না? এর মানে অ্যাডমিন প্যানেলের যাবতীয় কোড ঢোকানো থাকে কোথায়, আমার অ্যাডমিন ফোল্ডারের মধ্যে। ওখানে আবার আমার ঢুকতে হইলে কি আমি এরকম একটা কন্ডিশন দিই যে কোনো পেজে ঢুকতে পারবেন না যতক্ষণ না আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা না দিচ্ছেন। মানে সেখানে আমরা সেশনে কাজ করাই। ওকে, তো মূলত বেসিক অনেকেই থাকে যে যারা ডেভেলপমেন্ট করে তাদের আমরা ওই অ্যাডমিন প্যানেলে কিভাবে কাজ করে, কিভাবে ওয়েবসাইটে এসে, অর্থাৎ আমরা কিন্তু এখানে লোগোটা আমরা কি কোডে গিয়ে চেঞ্জ করলাম না, ওখানে কি হয় অ্যাডমিন প্যানেলের মধ্যে আমরা যেভাবে ফেসবুকের যেভাবে আমরা করি না, আমরা যেভাবে হচ্ছে ওই যে ছবি টবি চেঞ্জ করি এরকম একটা পেজ বানাই লোগো চেঞ্জ, ওখানে ব্রাউজ করে একটা ইমেজ আপলোড করলে ওইটা তখন এখানে কি লোগো আকারে চলে আসে। বা কেউ কন্টাক্ট আস ফর্মে কেউ মেসেজ দিচ্ছে, মেসেজটা আমরা কি করি ওখানে গিয়ে পড়ে থাকি। বোঝা গেছে? আপনারা কি দেখছেন কখনো এরকম কোনো সাইট? হ্যাঁ, আপনি একটা শাড়ির একটা ওয়েবসাইট, শাড়ির একটা ওয়েবসাইট আমি দেখাইছিলাম, ডোমেইন হোস্টিং এর ক্লাসে একটা অ্যাডমিন প্যানেলে ঢুকেও আমি মনে হয় দেখাইছিলাম, তাইলে তো দেখানোর দরকার নাই। এর মানে সেখানে কিন্তু আপনারা কিন্তু বুঝছেন যে আপনাদের ওখানে কি কি জিনিস আমরা করাই। ওকে, তাহলে আমরা যদি অ্যাডমিন প্যানেল যদি নিজে বানাই তাহলে তো আমাকে কি নিজেকে একটা লগইন ফর্ম বানাতে হবে যে হ্যাঁ সব পেজ তো আপনারাই বানাবেন ওখানে। বুঝা গেছে?
ওখানে আমরা কি করি রেস্ট্রিকশন দিই, লগইন একটা পেজ বানাই, আমরা বলি যে লগইন করে আসে না ওকে ধাক্কা দিয়ে লগইন করতে পারি। ওকে, আমরা কি করি, আমরা যখনই দেখি যে সে লগইন করে আসে নাই তখনই ওখানে একটা কন্ডিশন দেওয়া থাকে, যদি লগইন করে না আসে তাহলে কোন পেজে যাবে, আমরা তখন মানে দেখা দিই লগইন ডট ফিজ। ওকে, এগুলো হচ্ছে লজিকের ব্যাপার। হ্যাঁ জি বলেন। হ্যাঁ এরকম সব করা যায়, এখানে তো এগুলো হচ্ছে রেস্ট্রিকশন দেওয়া। ওকে, আমরা বিভিন্ন সময় অনেক সময় দেখা যায় কোনো কাজ করার কিছু টাকা দিচ্ছে না, সুন্দর করে ওই এমনি টাকা দিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা যারা কাজ করি আমরা করে থাকি। মাথায় রাখবেন ডেভেলপমেন্ট এগুলো হচ্ছে ডিজাইনের পার্টটা হচ্ছে দেখেন একজন কি বলে একজন ডিজাইনার থেকে একজন ডেভেলপারের সব দিক থেকে কেন সুবিধা হয়, কারণ যে ডেভেলপার দেখেন আমি যদি ডিজাইন সম্বন্ধে আমার যদি কোনো জ্ঞান না থাকতো আমি হেডার করে আমি কাটতে পারতাম, আমি কাটতে পারতাম না। বা আমার অনেক সময় এমন হয় আমার একটা কি বলে একজন ডিজাইনার আমার জন্য ডিজাইন করে দিচ্ছে, আমি ডেভেলপ করতেছি ওই জায়গাতে করলাম, আমি আবার ওর কাছে পাঠাবো দরকার নেই, আমি নিজে কিন্তু সমাধান করতে পারছি। এই জন্য ডেভেলপারদের সবসময় অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আমি 1600 এক ব্যাচের আমার ছিল ডেভেলপমেন্টের, ওখান থেকে 5 জন ছিল, একটা ছেলে চাকরি করবে না আর বাকি 4টা ছেলে চাকরি করছে। হ্যাঁ ওর তো জাস্ট এটা হয়েছে যে ওদের ব্যাচের আপনি ওখানে যতগুলো স্টুডেন্ট ছিল না প্রত্যেকের প্রোফাইলে যাবেন, ম্যাক্সিমামের প্রোফাইলে দেখবেন লেখা আছে এই আইটি কোম্পানিতে চাকরি করে, ওই আইটি কোম্পানিতে চাকরি করে। ওকে, ওরা অনেকগুলো আইটিতে ওরা কিন্তু জব পাইছে। অর্থাৎ এটার কারণটা হচ্ছে সবাই আসলে চুজ করে হচ্ছে ডেভেলপারদের, ডিজাইনারদের অনেক কাজ আছে, অনেক কাজ, কিন্তু সবাই চায় কি বাংলাদেশের মতো জায়গাতে সবাই কি চায় একজনকে দিয়ে যাতে সে 2টা কাজ করাতে পারে। সব কোম্পানি চায়, ওকে, সব কোম্পানি চায় যে একজনকে দিয়ে যাতে আমি মাল্টিটাস্কিং করাতে পারি, এটা সবাই চাবে। যেমন আমাদের এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় তাদেরকে যারা ভালো কাজ এবং যারা ভালো ক্লাস নিতে পারে, এখানেও কিন্তু আমাদের মাল্টিটাস্কিং করতে হয়। ওকে, এর মানে সব জায়গাতেই। ওকে স্যার ফেসবুক তো পিএসপি দিয়ে করা স্যার? না, ফেসবুক এখানে পিএসপি ইউজ করা হয়েছে, এখানে জাভা ইউজ করা হয়েছে, ওদের অনেকগুলা দিয়ে ফেসবুক এটা অনেক সিকোয়েন্স এবং অনেক ধরনের কাজ এখানে আছে। ওকে, কোনো প্রশ্ন থাকলে করেন। আমার কিন্তু ডেভেলপমেন্টের আজকে যতটুকু টপিকসে ছিল কি আমার এতটুকু করানো শেষ। হ্যাঁ, এবং আমাদের আমি যদি সামনের দিন ক্লাস নেই তাইলে আমি দেখাবো এই কন্টাক্ট ফরম্যাট থেকে ডাটা কিভাবে ডাটাবেজে যায় এবং কিভাবে একজনের মেলে যায়। মানে আপনার ক্লায়েন্ট আপনারা যে অনেক সময় এরকম কাজ করায় যে একটা কন্টাক্ট ফর্ম থাকে যেখান থেকে একটা মেল ওনার মেলে যাবে, যেই কন্ট্যাক্ট করবে তার এই টোটাল ইনফরমেশনগুলো একটা মেলে চলে যাবে। বুঝা গেছে? এই কাজটা কিভাবে ডাটাবেজে মাথায় রাখবেন। আমরা ডেভেলপাররা কি করি, আমরা কাজ করি হচ্ছে যে কোনো ডাটাবেজের সাথে ইনসার্ট, এডিট, ডিলিট আর ভিউ, মূলত এই 4টা কাজই করি। আর মাঝখানে কি করি, ডাটাটা এডিট হওয়ার আগে একটা প্রসেস হবে, ডাটাটা যখন আবার নতুন করে ইনসার্ট হবে মানে একটা প্রসেস করি, বিভিন্ন লজিক। ওকে, তো আমরা সামনের দিন দেখাবো যে কিভাবে আমরা এটারে এডিট করব। স্যার মেল সেভ আছে না? হ্যাঁ, মেল সেভ, মেল চিপ মানে মেল সেভ না, মেল সেভ কিছু একটা আছে, মেল নামে একটা ফাংশন আছে, ওই ফাংশনটা ইউজ করে অটোমেটিক্যালি আমরা মেলে চলে যাবে। স্যার যে ক্লায়েন্ট বলে যায় যে মেল সেভ ইউজ করতে হবে না, মেল চিপ মানে কি জন্য ইউজ করে? ইমেল মার্কেটিং এর জন্য এবার রেসপন্সিভ করে দেয় একটা ফাংশন দেওয়াই থাকে যে আমার একটা ফাংশন থেকে ওই জায়গায় ল্যান্ডিং পেজে পাঠাই করতে মেল চিপ ওটা একটা কালেক্ট। আচ্ছা, এটা তো হচ্ছে আপনার নিউজ লেটার। আচ্ছা, নিউজ লেটারের ক্ষেত্রে আলাদা। ওকে, ওইটা আলাদা, এটা আলাদা। এটা হচ্ছে এরকম যে যখন যা কেউ, যেমন আমাদের ইনস্টিটিউট লিমিটেডের সাইডে কেউ কিছু বললে আমরা এটা ইয়েতে দেখতে পারি। ওকে, আমরা আমাদের মেইলে দেখতে পারি যে হচ্ছে এটা মানে আজকের ক্লাস থেকে কি বলে যে আমাদের এই ক্লাসটা আরো বেশি ইন্টারেস্টিং হবে, কিন্তু মিস করবেন না। ঠিক আছে, অবশ্যই কেউ মিস করবেন না, অবশ্যই এই ক্লাসটা করবেন, কারণ আমরা এখানে ডাটাবেস বানাবো। এটা আপনার ওয়ার্ডপ্রেসের জন্য অনেক বেশি দরকার হবে, কারণ ওয়ার্ডপ্রেসে মাথায় রাখবেন এই যে পেজ টেস্ট কাটলাম না, ওয়ার্ডপ্রেসে এগুলো করতে হয় না, মাউস দিয়ে একটা ওয়েবসাইট।
স্যার আমি অনেক আগে একটা কথা শুনছিলাম, এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস মানে এটা হচ্ছে যে উইদাউট কোডিং Drag and drop। হ্যাঁ, একটা ওয়েবসাইট বানানো। হ্যাঁ। তাহলে এখানে এসে কিন্তু আমরা এটা জানলাম যে হ্যাঁ আমাকে HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলোতে বা হচ্ছে বুটস্ট্র্যাপে ভালো করতে হবে। হ্যাঁ। মানে তাহলে কি আসলে কি সত্যি যে আমি উইদাউট কোডিং বা নরমাল কোডিং দিয়ে উইদাউট কোডিং এ তো আপনি অবশ্যই ওয়েবসাইট বানাতে পারবেন। আমরা যদি ওইটা খালি শেখাইতাম আপনি এটার প্রতি ইন্টারেস্টেড থাকতেন না। মাথায় রাখবেন যে আপনার জন্য ওরকম একটা সিস্টেম বানায় রাখছে, ও তো প্রথমে HTML CSS করে নাই, ও তো করে আপনার জন্য সহজ করে বানায় দিয়ে রাখছে। কিন্তু আপনি যখন রটা ভালো বুঝবেন তখন সেখানে গিয়ে আপনি আরো ভালো করতে পারবেন। সাপোজ কোনো একটা কারণে এখানে কালারটা চেঞ্জ করতে হচ্ছে, যে CSS জানে না ও কি কালার চেঞ্জ করতে পারবে? আপনি কিন্তু ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে ধরে গিয়ে ওই CSS একটা ফাইল আছে, ওদেরও CSS ফাইল আছে, ওদের সব আছে, আপনি গিয়ে কি করবেন, ওদেরও ইমেজেস ফোল্ডার আছে, এর মানে ওখান থেকে গিয়ে খালি CSS এর কালারটা চেঞ্জ করে দিলে লেখা চেঞ্জ হবে। এখন যে কোড না জানে এর মানে এটা হচ্ছে আপনাদের জন্য ফ্যাসিলিটি। একমাত্র ওয়ার্ডপ্রেসটা খুব ভালো করে শিখবেন, একমাত্র ওয়ার্ডপ্রেসটা জানলেই আপনি ইনকাম আসতে পারবেন। কিচ্ছু না, এগুলা কিচ্ছু লাগবে না, খালি ওয়ার্ডপ্রেস বানাতে হয়। কিন্তু ওয়ার্ডপ্রেসটা আমরা সবার শেষে দিই, কারণ ওয়ার্ডপ্রেস প্রথমে শেখাইলে আমাদের স্টুডেন্টরা এসব করে আসবে না। ওকে, কারণ ওইটা মাউস দিয়ে আপনি যখন ড্রপডাউন মেনু বানাবেন দেখবেন কত সহজ একটা ড্রপডাউন মেনু তৈরি হয়ে যাচ্ছে। আমাদের কোর্সে তো ওয়ার্ডপ্রেস আছে, হ্যাঁ, ওখানে শেখানো হবে কিভাবে একটা থিম আমরা ডাউনলোড করে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। আমাদের এখানে তো অনেকগুলা কোর্স আছে, এর মধ্যে একটা কোর্স হচ্ছে